তাহলে তো তুমি হেডমাস্টারের মতোই হলে। হেডমাস্টার ইট সিমেন্ট দিয়ে খাম্বা বানালছে, দিয়ে বলছে এটা শহীদ মিনার। বলো তো এটা কি? বলছে আপনারা এসে 15 বছর পরে মুখ খুললো নাকি? বলে জি হ্যাঁ, 15 বছর পরে মুখ খুললো। হ্যাঁ, কথা তো ঠিকই। আমিও মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম মূর্তি কি ভাঙবে? কেউ কি ভাঙতে পারবে না? কেউ যদি না ভাঙতে পারে, ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন আর থাকবে না। সেদিন মূর্তি থাকবে না, উঁচু কবর থাকবে না, সোর শুকুর থাকবে না। সোর শুকুর সব মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর রক্ষা করার কোনো পথঘাট থাকবে না। আজ থাকতে পারে, ক্ষমতা আছে, ডান্ডা আছে, সেদিন ঈসা আলাইহিস সালামের সামনে কেউ দাঁড়াতে পারবে না। মূর্তি তো প্রশ্নই আসে না। কিভাবে কিভাবে হঠাৎ করে এভাবে ভেঙে গেল? তাই 15 বছর পরে, 14 বছর পরে বললাম ছবি ও মূর্তি। আবার আপনার সামনে বলবো ইনশাআল্লাহ 7-8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ হাত ধৌত করে তখন 2 হাতে যা পাপ হয়েছে ঝরে যায়। যখন মানুষ পা ধৌত করে 2 পায়ে যা পাপ হয়েছে সব ঝরে যায়। এবার লোকটা মসজিদের দিকে যাচ্ছে, খারাজানি জুনুবে না কি আলমিনা জুনুবে, লোকটা পাপ থেকে নিষ্পাপ হয়ে গেছে, তার পাপ নাই। এখন সালাত কি হবে? সালাত নফল হয়ে যাবে, ওর জন্য মান বেড়ে যাবে। এখন সালাত কি হবে? সালাত তার জন্য নফল হয়ে যাবে, মান বেড়ে যাবে। সালাত দিয়ে পাপ মিটতো তো পাপই তো নেই। সব পাপ কিভাবে চলে গেছে? অজু করে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওযু ইয়াহদিমু আল ওযু ইকাফিরু মা কানা কাবলাহু। অজু অতীতের সব পাপকে ঝরিয়ে দেয়। আর লোকটা নিষ্পাপ হয়, তখন সালাত তার জন্য নফল হয়ে যায়। একদা আল্লাহর নবী কবরের পাশে গেলেন, বললেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও মুমিনের কবরবাসী, তোমাদের উপরে শান্তি হোক, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াইনি আরা অদের তারা নিখরানা, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করা ভালোবাসি। সাহাবীগণ বাক্য শুনেই চট করে বললেন, আওয়া নাসলা ইখওয়ানুকা, আমরা আপনার ভাই নই। কবরে আছে ওরা ভাই, মানে আমরা ভাই নই। তখন আল্লাহ রাসূল বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী সাথী। ও ইখওয়ানুনা, আমাদের ভাই, আমার ভাই। আল্লাযিনা লাম ইয়াতু বাদু, যারা এখনো আসেনি তারা আমার ভাই। আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। সাথে যারা ছিলেন তারা ছিলেন সঙ্গী, সাথে যারা ছিলেন তারা হলেন সঙ্গী, আমরা হলাম ভাই। একজন সাহাবী বলেন, কাইফা তারিফু, আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই? আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই? ওরা তো আসেনি। তখন আল্লাহর নবী বললেন, শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে যারা আসবে আমি ওদের দেখে চিনে নেব। ওদের ওজুর অঙ্গগুলি হবে ঝকমকে চকচকে। আমার উম্মত ছাড়া কারো এমন হবে না। এক, বিচারের মাঠে ওজুর অঙ্গ দেখে চিনে নিব এটা আমার উম্মত। 2, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, কারো ডান হাতে খাতা দেওয়া হবে না। দেখে চিনে নিব এরা আমার উম্মত। 3, আমার উম্মতের ছেলে মেয়েরা যারা বাল্য অবস্থায় মারা গেছে তাদের সামনে ছুটাছুটি করবে, দেখে চিনে নিব এরা আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি হওয়া ভালো, কম হওয়া লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। যদি কম হয় তাহলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। আর পরকালে লস, 10-12টা ছেলে মেয়ে হলে 2-3টা মারা যাবে। আমার যদি পাপও থাকে, ছেলেরা আমাকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা যদি লালন পালন করে, ওই আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই যে লাগালাগি 2টা মেয়ে, তো একটা মেয়ে হয়েছে, তখন স্বামীর মনটা খারাপ।
আর শাশুড়ির মনটা একটু একটু খারাপ। দাদি বলছে কি করবি কি করবি, এ কর ডিপিএস খুল। আর একটা হয়েছে মেয়ে, তখন বলছে তোর কি হবে রে, দাদি বলছে তোর কি যে অবস্থা হবে। আর একটা হয়েছে, দাদি বলছে এ বউ বাদ দে, তালাক দে এ বউ। সবাই যে মূর্খ, কেউ যে বুঝে না, খালি খায় আর পায়খানা করে। তোমারই তো দোষ, যদি দোষ হয়। মেয়েটা কি করলো, মহিলা কি করলো? আল্লাহ নবী বলছেন তিনজন যদি মেয়ে হয় কারো, তাহলে ওই দিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা, অন্তরাল। জাহান্নাম ঘেরে আছে, জাহান্নাম আর বাপের মাঝে কি আছে? মেয়েরা আছে। হাদিস সহিহ। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 পয়সা উপকার হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন, জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকে দিবেন, ভিক্ষে করে হলেও, ভিক্ষে করে আকিয়ে দিতে হবে 7 দিনের দিন। 14 দিনে চলে না, 21 দিনে চলে না। 90 সাল থেকে এখন পর্যন্ত কথা পরিবর্তন করিনি, করা লাগে না। পরিস্থিতির কাছে কোনোদিন দমিনি, দমা লাগে না, আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই চলি। আপনি কি বলবেন আর কি করবেন, পাথেয় দিবেন কিনা এটা কোনোদিন বিবেচনা করিনি। প্রয়োজনে আপনাকে দিব পাথেয়। আচ্ছা, আপনার পাথনে আমাকে চলতে হবে, এটা আমি কোনোদিন ভাবিনি, যার কারণে আমি কোনোদিন দমিনি। 7 দিনের দিনই আকিকা দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। ওর বাপের জিম্মেদারি, জন্ম দিয়েছে তে আকিকা দিবে। কানা ছাগল দিবে, কানা খোড়া, 2 টাকা দামের। কুরবানি যেদিন, কুরবানি চোখ দেখো রে, কান দেখো রে, নাক দেখো রে, খুর দেখো রে, মোটা তাজা কিনা দেখো রে, যত সুন্দর নেকি বেশি। ওটা কুরবানি, ওটা জিম্মেদারি নয়। দেওয়া ভালো, নেকি হবে, দিলাম না, হলো না, নেকি হলো না। এটা জন্মের 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে। প্রয়োজনে ভিক্ষা করবো কেন? দিন মজুরি করে খাই, মাসে 15,000 টাকা ইনকাম করি। আজও বাজারে 1,500-1,500 টাকার ছাগল পাওয়া যাবে, ভিক্ষা করবো কেন? আরে আমি ভিক্ষার কথা বলিনি তোমাকে। তোমার বাপ জমিদার, জমিদারি দিয়ে দামি 2টা খাসি নিয়ে আসো না, জনগণকে দাওয়াত দাও না, আকিকার দাওয়াত দাও। সম্মানিত দিনী ভাই বোন, যারা ছেলেরা রাতে প্রোগ্রাম করতে চেয়েছিল, অনেক দিক দিয়ে তারা হয়তো বা কয়েক বছর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার সময় শেষ, মনে কিছু নিয়েন না। ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে, তখনও কিছু সহযোগিতা করেছিলেন, আবারও কিছু সহযোগিতা করেন, যাতে করে তারা কাজ করে শান্তি পায়। আমি আমার উপস্থিত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আজকের বৈঠকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে, ভালোভাবে অজু করে এই নেকি অর্জন করার অনুরোধ জানিয়ে, 7-8 সামনে বৃহস্পতিবার, শুক্রবার সবাই মিলে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্য করার অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ যাও, কই ছেলেরা যায় না কেন? আমি বলবো যাও না কেন, যাও। জুমার খুতবায় আমি থাকবো ইনশাআল্লাহ, প্রথম রাতেও থাকবো ইনশাআল্লাহ, দ্বিতীয় রাতেও থাকবো ইনশাআল্লাহ, জুমার খুতবায় আমি থাকবো ইনশাআল্লাহ, আসরের পরেও সূচনায় আমি থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খুব কাছের মানুষ, আমি আপনাকে যতই শক্ত করে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে সহযোগিতার অনুরোধ জানিয়ে কথা এখানে শেষ করলাম। আরও আলেম ওলামা আছেন, আব্দুর রহিম আসছে, যার কথা একটু আগে বলছিলাম, আর গোলাম রব্বানি এসেছে, ভালো কথা বলতে পারে। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আপনারা থাকেন, একটু কষ্ট হলেও। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনারা আমাদের এখানে উপবিষ্ট ছিলেন এবং আমাদের সম্মানিত অতিথি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শ্রবণ করেছেন। আসর নামাজ পড়ে আমাদের অন্যান্য উলামায়ে ইকরাম, আরো অন্যান্য অনেক উলামায়ে ইকরামগণ বক্তব্য প্রদান করবেন। পর্যায়ক্রমে আসরের পরে মাগরিব পর আমাদের আরো বরেণ্য উলামায়ে ইকরামগণ বক্তব্য উপস্থাপন করবেন। সুতরাং আপনারা সকলেই আমাদের এই ইসলামী সম্মেলনে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদেরকে এখানে উপস্থিত থেকে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আমাদের বক্তব্য এখানেই শেষ নয়, আমাদের আরো বক্তারা আছেন। আসরের নামাজ পর থেকে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসরের নামাজ অন্তে আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন শেখ গোলাম রব্বানী, মুহাদ্দিস, আল জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। এবং আসরের নামাজ আমাদের মাঠে অনুষ্ঠিত হবে। যাদের অজু নাই তারা উজু করে নিন। কিছুক্ষণের মধ্যে আজান হবে মাইকে এবং এখানেই আসরের সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং পর্যায়ক্রমে মাগরিব সালাতের পরে শেখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারী, অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয়, সংযুক্ত আরব আমিরাত মিশর, তিনি আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই ইসলামী সম্মেলনটাকে আরো মনোমুগ্ধকর করে তুলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোনটা কোনটা আমার কোনটা সম্মানিত উপস্থিতি, এখন আসরের সালাতের আযান দেবেন আবু তাহের আল্লাহর একজন সম্মানিত সদস্য আপনার সামনে আসরের আযান উপস্থাপন করবেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة
حي على